বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এবং আমাদের শ্রদ্ধেয় মাওলানা মনজুর আলম সাহেব, মুফতি আব্দুল সালাম সাহেব, মুফতি মিসবাহুল ইসলাম সাহেব এবং আমার নাতি ফৌজান আসাদ, আল্লাহর মেহরবানিতে আমরা ইন্দোনেশিয়া সফরে রওনা দিয়েছি। দন্দাই এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে বসে আছি। আল্লাহ মেহরবানি হলে আগামীকাল ভোরে আমরা কুয়ালালামপুর পৌঁছাব। ওখানে একাধ দিন অবস্থান করে ইনশাল্লাহ মেডান যাব। মেডান থেকে জাকার্তা থেকে কুয়ালালামপুর হলে ইনশাল্লাহ কলকাতায় ব্যাক করব। আমাদের সফরের মূল উদ্দেশ্য হল কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের যে পরিপাটি, যে পদ্ধতি ইন্দোনেশিয়া মালয়েশিয়া গ্রহণ করে আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার আমাদের আছে বলে আমি মনে করি। একইভাবে আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দোনেশিয়া মালয়েশিয়া পৃথিবীতে খ্যাতি অর্জন করে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে দীর্ঘকাল ধরে। এই কারণে আমাদের কারি ফজলান ডক্টর জাইনুদ্দিন সাহেব তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। তার শহরে 3টি প্রোগ্রাম, মেডানে যেটা ইন্দোনেশিয়ার বড় একটি শহর, এরপরে জাকার্তা যেটা ইন্দোনেশিয়ার রাজধানী, সেখানেও 3টি প্রোগ্রাম ইনশাল্লাহ হবে। এটা সেমিনার আকারে তারা আয়োজন করেছেন। আমরা আশা করব আল্লাহ চাইলে আমাদের সফর কামিয়াব হবে। যারা শুনছেন দেখছেন আমাদের জন্য দোয়া করবেন। কোরআনে কারিমের তেলাওয়াতের গুরুত্ব হাদিস শরীফে কোরআনে কারিমে আছে। আমরা রাবিতায়ে মাদারিসের পক্ষ থেকে প্রচণ্ডভাবে চেষ্টা করে চলেছি। আমাদের চেষ্টা যে বিফল তা নয়, আর অধিকতর কি করা যায় এই ভাবনা চিন্তা নিয়ে এই সেমিনারে আমরা যোগ দিচ্ছি। এটা আন্তর্জাতিক স্তরে একটা বড় মাপের সেমিনারে আমরা ইনশাআল্লাহ যাচ্ছি। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ তাআলা সফলতা দান করেন, সহি সালামতে আল্লাহ আবার বাড়ি পৌঁছে দেন। আপনাদের সকলের প্রতি সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।